মুড়িগঙ্গার উপর তৈরি হবে গঙ্গাসাগর সেতু, জুড়ে যাবে সাগরের কচুবেড়িয়া এবং কাকদ্বীপ। কেমন দেখতে হবে সেই সেতু, তার নকশা নিউজ 18 বাংলার হাতে एक्सक्लूसिव। हम 10 साल से कोशिश किया कि सेंट्रल गवर्नमेंट एक ब्रिज बना दे जिसमें कुंभों का मापिंग ये पूरा रोड कनेक्टेड हो जाएगा, लेकिन उन्होंने नहीं किया। लेकिन ये साल में हम लोगों ने डिसीजन ले लिया, रुपया भी दे दिया, 1,500 करोड़ रुपया दे रहा है कि गंगा सागर ब्रिज हम बना रहे हैं। टेंडर भी हो गया, डीपीआर भी हो गया। 2-3 साल लगेगा इसको करने के लिए कि ये 5 किलोमीटर है बड़ा ब्रिज और इसमें 4 लेन भी होगा जिसमें गाड़ी भी चलेगा। গঙ্গাসাগর প্রতি বছর এখানে লাখো পুণ্যার্থীর ঢল। গঙ্গাসাগর পৌঁছতে মুড়িগঙ্গা নদী পেরোতে হয়। নদীর উপর কোনো ব্রিজ নেই, তাই ভরসা ভেসেল। এই ছবিটা এবার বদলাতে চলেছে। মুড়িগঙ্গার উপর গঙ্গাসাগর সেতু তৈরির উদ্যোগ আগেই নিয়েছে রাজ্য সরকার। সেতু হয়ে গেলে জুড়ে যাবে সাগরের কচুবেড়িয়া এবং কাকদ্বীপ। সড়ক পথে কলকাতার সঙ্গে যুক্ত হবে গঙ্গাসাগর। সেই সেতু দেখতে কেমন হবে? গঙ্গাসাগর সেতুর নকশা নিউজ 18 বাংলার হাতে। দ্বিতীয় হুগলি সেতুর মতো গঙ্গাসাগর সেতু হবে কেবল স্টেড। সেতুতে থাকবে একাধিক পিলার। গঙ্গাসাগর সেতুর দৈর্ঘ্য হবে 4 কিলোমিটার 757 মিটার। নদীর ওপরের অংশে 3 কিলোমিটার 198 মিটার। মোট 4 লেনের সেতু। দুপাশে থাকবে ফুটপাত। এর জন্য খরচ ধরা হয়েছে 1,500 কোটি টাকা। সেতুর একদিকে কাকদ্বীপ, অন্যদিকে সাগরের কচুবেড়িয়া। সেতুর দুপাশে থাকবে অ্যাপ্রোচ রোড। তার জন্য 12.97 একর জমি কিনেছে রাজ্য। 4 বছরের মধ্যে কাজ শেষের টার্গেট। শুক্রবার থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। ভিড় বাড়ছে পুণ্যার্থীদের। তারাও এখন সেতুর অপেক্ষায়। সব থেকে বেশি ভালো হবে, আমরা একদিনে এসে আবার চলে যেতে পারবো। আসতে খুব কষ্ট হয়, অনেক দূর থেকে ট্রেনে বাসে অটো করে আসতে হয়। ব্রিজ হলে আমাদের সুবিধা হবে, এক গাড়িতেই চলে আসতে পারবো। ব্রিজ হলে অবশ্যই উপকার হবে। আমাদের দীর্ঘ টাইম লাগছে আসতে, অনেক বাস অটো চেঞ্জ করে আমরা আসছি, ওই সময়টা বেঁচে যাবে। ব্রিজ হওয়ার পক্ষে আমাদের খুবই কম খরচে বা খুব কম পয়সায় আমরা এখানে আসতে পারবো। দক্ষিণ 24 পরগনার সাগর সুন্দরবনের এক বিচ্ছিন্ন দ্বীপ। বাংলার মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক পথে যুক্ত নয়। মুড়িগঙ্গা নদী পেরিয়েই চলে যাতায়াত। রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া হোক কিংবা মাঠের ফসল হাটে নিয়ে যাওয়া, সবেতেই নদী পারাপার করতে হয়। অভিযোগ, মুড়িগঙ্গায় জল কমলে ফেরি পরিষেবা বন্ধ থাকে। তখন ভোগান্তির এক শেষ। সেই দুর্ভোগ এবার কাটতে চলেছে। স্বপ্ন পূরণ হচ্ছে সাগরের। হঠাৎ অসুস্থ হয়ে গেলে আমরা গাড়ি টাড়ি পাই না, এক্সট্রা খরচ দিয়ে আমাদের নিয়ে যেতে হয়। জোয়ার ভাটা হলে তো লঞ্চ বন্ধ থাকে না, মানে ভেসে বন্ধ থাকে, আমার প্রচন্ড অসুবিধা হয়। 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকতে হয়। ব্রিজ হলে কমবে, আমাদের যে সবজি চাষ হয় এই সবজি চাষটা আমরা ডাইরেক্ট নিয়ে চলে যেতে পারবো। ব্রিজ হলে তো আমাদের খুব সুবিধা হবে। পেশেন্ট নিয়ে যেতে খুব অসুবিধা হয়, বিশেষ করে যদি ডেলিভারি পেশেন্ট হয়, ভেসেলের সমস্যা, দাঁড়িয়ে থাকতে হয়। এর জন্য অনেক মাও আমাদের সাগরে মারা গেছে। পানের ক্ষেত্রে তো সুবিধা হবে, ডাইরেক্ট মার্কেট এখানে হবে, ডাইরেক্ট পাইকারি এখান থেকে নিয়ে যাবে, চাষিরাও রেট বেশি পাবে। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।